আমরা তো ওখানে দেখেছি, আমাদের কাছে খবর এসছে, সাধারণ জনগণই বলছেন যে এই খুলনা সিটি কর্পোরেশনের উন্নয়নের স্বার্থেই পরীক্ষিতভাবে যে উন্নয়নের রূপকার আমাদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক, তার 5 বছরের উন্নয়নের যে সফলতা, সেই কারণে জনগণ তাকে ভোট দিতে চায়। পক্ষান্তরে বিএনপি মেয়র ছিল 5 বছর, তারা একটি দৃষ্টান্তমূলক কোনো কাজও করতে পারে নাই। তারা শুধুমাত্র লুটপাট আর চুরি ধান্দামি করছে। এই কারণে জনগণ এবার তাদের মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণ মুখ ফিরিয়ে নেওয়ার কারণে এখন তারা নানানভাবে মিথ্যাচার করে নিজেদের এই দায় সরকারের পাশে চাপানোর চেষ্টা করছে। দিন শেষ হয়ে গেছে। মিথ্যাচার করে বেগম খালেদা জিয়া যেরকম নিজেও বলেছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতা গেলে মসজিদে আজানের ধ্বনি শোনা যাবে না, উলুধ্বনি শোনা যাবে, এই ধরনের নির্লজ্জ মিথ্যাচার একমাত্র বিএনপি নেতাদের মুখেই মানাতে পারে। তারা করেছিল, তারা করে জনগণকে কিছুটা সাময়িকভাবে হলে বিভ্রান্ত করেছিল, কিন্তু জনগণ এখন পরিষ্কারভাবেই দেখেছেন যে আওয়ামী লীগই একমাত্র দল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, অর্থনৈতিকভাবে উন্নয়ন করে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে কোথায় এগিয়ে নিয়ে গেছে সেটা আজকে জনগণ দেখছেন। বিএনপি একটা মিথ্যাবাদীর দল হিসেবে পরিণত হয়েছে। ইটস এ টোটাল লায়ার। এরা কারণে অকারণে মিথ্যাচার করাটাই এদের কাজ, কোনো কাজ নেই। এক মিডিয়ায় সারা বিএনপির কোনো অস্তিত্ব ছিল না, এই মিডিয়া নিয়েই তারা সারাদিনে মিথ্যাচার করে যাচ্ছে। প্রত্যেকটা কারাগারে বা জেলার একটা সুনির্দিষ্ট আইন আছে। আইন অনুযায়ী একজন কয়েদি তিনি যে সুযোগ সুবিধা পান তার চেয়ে অনেক অনেক বেশি সুযোগ সুবিধা বেগম খালেদা ভোগ করছেন। পৃথিবীতে যেটা আইনে নজির নেই যে একজন কায়েদির ইচ্ছা অনুযায়ী একজন নিরপরাধ ব্যক্তিকে কারাগারে কাটাতে হয়, সেটাও বেগম খালেদা চাহিদা অনুযায়ী করা হয়েছে। তার একজন কর্মচারী তাকে ওখানে রাখা হয়েছে, নিরাপরাধ কর্মচারীকে জেল খাটছেন বেগম খালেদার ইচ্ছা অনুযায়ী। এর আর কি সুযোগ সুবিধা পেতে পারে? এরপরও যারা এই ধরনের মিথ্যাচার করে, ঈদের প্রতি করুণা ছাড়া আর কিছু করার নেই। জেলা পরিষদের